ফুল কেনার পর আমরা চলে আসলাম গায়ে হলুদের অনুষ্ঠান সাজানোর জন্য। তো আমরা প্রথমে কাপড়গুলো সাজিয়ে ফেললাম। কাপড়ের উপরে আমরা ফুল দিয়ে দিলাম। ফাইনালি এইরকম একটা লুক দিতেছে। আমরা নিজেরাই চেষ্টা করে সাজিয়েছি যতটুকু সম্ভব। তারপর আমরা ফল দিয়ে সাজানো প্লেট এবং কেক নিয়ে আসলাম টেবিলে। আমরা এখন যার গায়ে হলুদ তাকে নিয়ে আসলাম। প্রথমে বরের মা হলুদ লাগাতে আসে। আসার পর আবেগ আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে কান্না শুরু করে দিল তার মা। তারপর তার ছেলেকে হলুদ গায়ে লাগিয়ে দিতেছে। তো একে একে সবাই বরকে হলুদ গায়ে দেওয়ার জন্য চলে আসলো। এর ভিতরে দুষ্টামিও করতেছে। এই দুষ্টামি দেখে সবাই হাসতেছিল। তো অবশেষে সে তার হাত দিয়ে আঙ্গুরটি নিয়ে খেয়ে ফেললো। তো হলুদ দেওয়ার জন্য বরের চাচারাও চলে আসলো। তো আমরা ভোর 5টায় রওনা হতে হবে কনেকে নিয়ে আসার জন্য, কারণ আমাদের এখান থেকে কনের বাড়ির দূরত্ব প্রায় 7-8 ঘন্টার। তো আমরা সকাল সকাল কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হইতেছি। বাড়ির থেকে বের হওয়ার সময় ছেলের মা ছেলেকে জড়িয়ে আদর করে দিল এবং শরীর মুছে দিল। তো আমরা সবাই গাড়িতে উঠে রওনা হয়ে গেলাম। তো আমরা ফেরিঘাটে চলে আসলাম। এখন সময় সকাল 8টা। আমরা এখানে আসার সাথে সাথে ফেরিও পেয়ে গেলাম। তো এখন ফেরি থেকে আনলোড হইতেছে গাড়িগুলো। সবগুলো গাড়ি ফেরি থেকে বের হওয়ার পর আমাদের গাড়ি ফেরিতে উঠবে। তো আমরা অপেক্ষা করতেছি। তো সবগুলো গাড়ি নামার পর আমরা ফেরিতে উঠতেছি। তো আমরা এখন শরীয়তপুর ঘাটের উদ্দেশ্যে যাইতেছি। বাকিটুকু আমরা দেখাবো পরের পার্টে। তো সবাই অবশ্যই দেখবেন।